আসসালামু আলাইকুম দর্শক, নতুন ভিডিওতে স্বাগতম। জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের সাথে যে একটা সম্পর্ক রয়েছে সেটা কিন্তু পূর্ব থেকেই জানা যাচ্ছে। আপনারা জানবেন যে 2014-18 নির্বাচনে কিন্তু দেখা গেছে যে জাতীয় পার্টি আওয়ামী লীগের সাথে একটা চুক্তি করে তারা নির্বাচনে এসেছিল। আর বর্তমানে খুব সুন্দর একটি কথা প্রকাশ পেয়েছে, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের প্রেমের সম্পর্কের একটি চিঠি ভাইরাল হয়েছে। হ্যাঁ, এমনটাই ইতিমধ্যে দেখা যাচ্ছে যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এই নিউজটি খুবই ভালোভাবে পাবলিশ হয়েছে। জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের প্রেমের যে সম্পর্কটি, এই সম্পর্কে মজিবুল হক চুন্নু, জাতীয় পার্টির নেতা, তিনি কি বললেন সেই সম্পর্কে আগে আমরা জেনে আসি, তারপর আলোচনা করি। প্রেমের চিঠি লেখবো, এটাকে বাপ মাকে প্রথম বলা যায় না। আমরা নির্বাচন করতে আসছি, নির্বাচন থেকে চলে যাওয়ার জন্য আসি না। আমার টেকনিক যেগুলি কৌশল সবগুলিকে আমি প্রকাশ করবো। এটাকে মানে কেউ করে, এটা করে না। লুকিয়ে লুকিয়ে প্রেমের চিঠি লেখবো, এটাকে বাপ মাকে প্রথম বলা যায়, বাধ্যের সঙ্গে বলা যায় না। পরে যখন হয়ে যায় তখন বলা যায়। যখন এই মানে হ্যাঁ, আমরা না ঘোষণা মানে আলাপ বললেন, আলাপ আলোচনা বা কি এই সমস্ত বিষয়ে কালকে কথা বলা আপনার সামনে। প্রেমে শুনেন, প্রেম এমন সম্পর্ক, প্রেম হয় আবার বিরহ হয়, আবার প্রেম গভীর হয়, আবার বিরহ হয়। তবে প্রেমের তো শেষ পরিণত হইল বিয়ে। দর্শক, আপনারা দেখেছেন যে মজিবুল হক চুন্নু তিনি কিন্তু বলেছেন যে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের যে প্রেমের সম্পর্ক, মানে প্রেমের একটা সম্পর্ক তৈরি হয়েছে, এই ব্যাপারে তিনি আলোচনা করলেন। আর জাতীয় পার্টি কিন্তু ইতিমধ্যে আওয়ামী লীগের কাছে আসন চেয়ে বসে আছে। তারা চাচ্ছে যে আসন নিয়ে তারা অটোমেটিক যে তারা যে এমপি হবে সে আশায় কিন্তু রয়েছে। তারা এ ব্যাপারে কিন্তু আওয়ামী লীগের সাথে আলোচনা করে ফেলেছে। আর কিছুদিন পরে কিন্তু জানা যাবে কোন কোন আসন থেকে আওয়ামী লীগের যে মনোনয়ন দেওয়া হয়েছিল সেই মনোনয়ন উঠিয়ে নিয়ে সেখানে জাতীয় পার্টি প্রার্থী দেওয়া হবে। হ্যাঁ, এমনটাই কিন্তু হবে। যদি আসন সমঝোতা হয়ে যায় তাহলে কিন্তু যারা নৌকা মনোনয়ন পেয়েছিলেন কিছু কিছু আসন থেকে কিন্তু তারা কিন্তু উঠে যাবে, তাদের আনন্দ কিন্তু আর থাকবে না। অনেকে হয়তো নৌকা পেয়ে তারা কিন্তু অনেক বিজয় র্যালি, তারা কিন্তু অনেক আনন্দে ছিলেন যে তারা নৌকা থেকে এমপি হবে। যদি বিএনপি নির্বাচনে না আসে অথবা প্রথম সরকার অধীনে না হয় তাহলে কিন্তু এক পক্ষ হয়ে নির্বাচন হচ্ছে, এমনটাই কিন্তু হচ্ছিল। তো এই ব্যাপারে এখন দেখা যাচ্ছে যে যদি আসন সমঝোতা হয় তাহলে কিন্তু সেই সব আসন থেকে আওয়ামী লীগ প্রার্থী উঠে নিয়ে সেসব আসনে চলে আসবে জাতীয় পার্টি প্রার্থী। তো দর্শক, মতামত অবশ্যই কমেন্ট বক্সে রেখে যাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।